উত্তরা মেট্রো রেল ডিপোর আগে সেক্টরের বাহিরে বিআরটিএ অফিসের পিছনে ১৪৬৫ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রি করা হবে। উত্তরা মাস্কট প্লাজার পাশের রোডটির নাম সোনারগাঁ জনপদ রোড। এই রোডটি সোজা মেট্রো রেল ডিপোর দিকে চলে গিয়েছে। আমরা যদি মাস্কট প্লাজা থেকে আসা শুরু করি, তাহলে মাস্কট প্লাজা থেকে সোজা আসলে প্রথমে হাতে বামে পড়বে জমজম টাওয়ার, এরপর একটু দূর এগোলে হাতের ডানে পড়বে রূপায়ণ সিটি, এরপরে পড়বে উত্তরা বিআরটিএ অফিস। এই উত্তরা বিআরটিএ অফিসের পিছনেই এই প্রজেক্টের অবস্থান। যারা গুগল ম্যাপে লোকেশনটি ভালো বুঝেন তাদের জন্য এখন দেখাচ্ছি। এই যে উত্তরা উত্তর মেট্রো স্টেশন, এখান থেকে সোজা গোলচত্বর হয়ে এদিক দিয়ে গেলে প্রজেক্ট থেকে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের দূরত্ব হবে 1.8 কিলোমিটার। আর গুগল ম্যাপ অনুযায়ী এতটুকু দূরত্ব যেতে লাগবে 8 মিনিটের মতো। এখন আপনারা বিল্ডিংয়ের আউটসাইডের আর্কিটেকচারাল ভিউটি দেখতে পাচ্ছেন। এখানে 5 কাঠা জমির উপরে G+9 বিল্ডিং হবে, অর্থাৎ এই বিল্ডিংটি হবে 8 তলার। এই ভিডিওটি করার সময় যেসব ফ্লোরের শেয়ার বিক্রি হয়নি সেগুলো হলো দ্বিতীয় তলার 2টি ইউনিট, চতুর্থ তলার 2টি ইউনিট, পঞ্চম তলার ইউনিট বি এবং ষষ্ঠ তলার ইউনিট বি। এখানে একটি সিঙ্গেল ফ্লোরের লেআউট প্ল্যানটি দেখানো হচ্ছে। প্রতিটি ফ্লোরের ডিজাইন এরকমই হবে। এখানে পাশাপাশি 2টি ইউনিট রয়েছে, প্রত্যেকটি ইউনিট 1465 স্কোয়ার ফিট করে, আর ভেতরে থাকবে 1225 স্কোয়ার ফিট। এখানে একটি সিঙ্গেল ফ্ল্যাট কেমন হবে তা দেখানো হচ্ছে। ফ্ল্যাটে ঢুকতেই ডাইনিং স্পেসের ডান দিকে একটি গেস্ট বেড রয়েছে। গেস্ট বেডের সাথে বারান্দা আছে, কিন্তু টয়লেটটা গেস্ট বেডের বাহিরে। এই টয়লেটটি কমন টয়লেট হিসাবে ইউজ হবে। ডাইনিং স্পেসের সাথে ড্রয়িং রুম রয়েছে। ড্রয়িং রুমের পরে কিচেনের সাথে বারান্দা রয়েছে। কিচেনের পরে 2টা বড় বেডরুম রয়েছে। প্রতিটি বেডরুমের সাথে টয়লেট এবং বারান্দা অ্যাটাচ রয়েছে। এই বেডরুম দুটি বেশ বড়। বেডরুমগুলোর সাইজ যদি আপনারা দেখেন, একটি 15 ফিট বাই 11 ফিট আর একটি 16 ফিট বাই 10 ফিট। এখন আমরা আপনাদেরকে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে প্রজেক্টের দিকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা প্রজেক্টের জমির শেয়ারের মূল্য এবং কনস্ট্রাকশন শুরু হয়েছে কিনা বা শুরু হয়ে থাকলে কতদূর পর্যন্ত এগিয়েছে সে সম্পর্কে জানাবো। তার আগে আমরা একটু বলে নিচ্ছি, ঢাকা শহরের ভিতরে আপনার যদি 1 খণ্ড জমি থাকে এবং সেই জমিটি যদি আপনি শেয়ার সিস্টেমে বিল্ডিং করে বিক্রি করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা 2টি সার্ভিস দিচ্ছি। 1 মার্কেটিং সার্ভিস, 2 কনস্ট্রাকশন সার্ভিস। এই 2টি সার্ভিসের যে কোনো একটি সার্ভিস আমাদের কাছ থেকে নিতে চাইলে ডেসক্রিপশনে ফর্ম দেওয়া থাকবে। এখন আমরা আবার ফিরে আসি প্রপার্টি প্রাইসিংয়ের ব্যাপারে। আসলে আমরা এসব ইনফরমেশন ভিডিওর মধ্যে দেইনি, কারণ জমি শেয়ারের মূল্য এবং কনস্ট্রাকশনের অগ্রগতি এগুলো পরিবর্তনশীল। এসব ইনফরমেশন যদি আমরা ভিডিওর মধ্যে দেই, তাহলে আমাদেরকে ভিডিওটি বারবার এডিট করা লাগবে। আপনারা 2টি উপায়ে এসব ইনফরমেশন পেতে পারেন। 1 ইমেলের মাধ্যমে, 2 হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদি ইমেলের মাধ্যমে এই প্রজেক্টের ইনফরমেশন নিতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে দেওয়া ইমেলের ফর্মটি পূরণ করুন, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে হোয়াটসঅ্যাপের ফর্মটি পূরণ করুন। আমরা ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনকার প্রজেক্টের বিস্তারিত অবস্থা, জমির শেয়ারের মূল্য এবং কনস্ট্রাকশন কোন স্টেজে রয়েছে সেটি সহ দিয়ে দিব। এই যে বাম দিকের রাস্তা দিয়ে আমরা এখন সেক্টরের বাইরে চলে যাব। সোজা দিয়াবাড়ি মডেল হাই স্কুল দেখা যাচ্ছে। এর পাশের 30 ফিট রাস্তা দিয়েই আমরা প্রজেক্টের দিকে আগাবো। রাস্তাটির কাজ বর্তমানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলমান রয়েছে। খুব বেশি দিন হয়তো লাগবে না এই কাজটি শেষ হতে। সোজা এই রাস্তা দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এই রাস্তাটি বর্তমানে 16 ফিট রয়েছে। এই রাস্তাটি সরাসরি আমাদের প্রজেক্টের মুখ পর্যন্ত চলে গিয়েছে। দেয়ালে ঘেরা এই জায়গাটাই আমাদের 5 কাঠার প্রজেক্ট। এটা আমাদের প্রজেক্টের ঢোকার গেট। আশেপাশের পরিবেশটা যদি একটু দেখি, আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে।
চমৎকার সুন্দর পরিবেশ।